প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য জানিয়ে দিই, একটু ভালো করে শুনবেন। বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন? 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আই রিপিট, 99.3 বিলিয়ন মার্কিন ডলার। আর গত বছরে পাচার হয়েছে কত জানেন? 94 বিলিয়ন মার্কিন ডলার। হিসাব করে দেখলাম, তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো যেত। একটা 1000 টাকার নোটের ডাইমেনশন কি, সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে। ধরুন 11 লক্ষ কোটি টাকা 1000 টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন? 2750.5 কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত? 1063 মিটার। এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত? 124.76 বর্গ কিলোমিটার। আর ঢাকার সাইজ মাত্র 306 বর্গ কিলোমিটার, চট্টগ্রাম 155 বর্গ কিলোমিটার। এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে। পাশাপাশি যদি বসান তাহলে লেন্থ হবে কত জানেন? 1782349.6 কিলোমিটার। এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না, আপনারা একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন, মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা 44.5 বার রাউন্ড দেয়া যাবে, মানে ঘোরা যাবে। কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে, তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। মেট্রো রেল বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায়। এটা ঠিক করতে 1 বছর সময় লেগে যেতে পারে, ন্যূনতম, মানে কমপক্ষে 1 বছর সময় লাগবে এটা বলা হয়েছিল। এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল 300 কোটি টাকা। অথচ 2টা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত, কিন্তু সেটা করেন নাই তার সঙ্গপাঙ্গরা। কারণ খেতে হবে, বেগম পাড়ায় টাকা পাঠাতে হবে, বেগম পাড়ায় বেগমরা গিয়ে ফুলে ফেপে উঠবে, তারা আরামসে দাস দাসী নিয়ে দিন কাটাবে। এইটার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাহলে বোঝেন ব্যাপারখানা। আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় এইরকম চুচামারির অভ্যাস। মানে দেশে উন্নয়ন হবে, উন্নয়নের আগে কে কয় টাকা ভাগ করে খাবে, এইটাই হচ্ছে তাদের টেন্ডেন্সি, এইটাই হচ্ছে তাদের মানসিকতা। পদ্মা সেতু হয়েছে কত টাকায় আপনারা সবাই ভালো করে জানেন। মেট্রো রেল হয়েছে কত টাকায় আপনারা সবাই জানেন। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের হিসাবটাও একটু গুগল করলে জানতে পারবেন। অথচ অন্যান্য দেশে এটার অর্ধেকও খরচ হয় না। তাহলে বাকি টাকা কই যায়? এক কথায় উত্তর, বেগম পাড়ায়। তবে একটা বিষয় ভালো লেগেছে, শেখ হাসিনা পলায়ন করেছে, কিছু নেতা কর্মী তারা বাংলাদেশে আটকা পড়েছে, তাদের বেগমরা কিন্তু ঠিকই বেগম পাড়ায় এখন আছে, আর তারা এই আমাদের অজ পাড়া গায়েই রয়ে গেছে। একটা কথা সব সময় মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না।